কড়াকে কি ঠান্ডা পড়েছে। আজকে রান্নাটা আমি করবো না, আজকে রান্নাতে এত কাজ করাচ্ছে নিয়ে আমি কাঁদছি, তার জন্য চোখ থেকে জল। খিলা খিলা বাসমতি রাইস। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল মে অনলাইন ডায়েরি। তোমার সবাই কেমন আছে? আশা করছি খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগে তোমার সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাই। গুড মর্নিং। কড়াকে কি ঠান্ডা পড়েছে, এত বেশি ঠান্ডা পড়েছে। কড়াকে এই জন্য বললাম, কিন্তু জল ছোঁয়া যাচ্ছে না, এত বেশি ঠান্ডা। সকাল সকাল তো উঠতেই ইচ্ছা করছে না, কিন্তু উঠতেই হবে। সকালে যদি দেরি করে দিই তো সব কাজটাই দেরি হয়ে যাবে কে দিয়ে। তো এখনও চা খাওয়া হয়নি আমার। সোনা চলে গেছে ডিউটি সকালে, চা খেয়ে পরে। আজকে জানি না কেন সকালে এত সকালে ডিউটি গেল, কেন অন্যদিন সকালে একবার যাই, তারপর আবার ডেলি ভাত খেয়ে পরে যাই ডিউটি। আর রাত্রেবেলায় করেছিলাম কালকে আলু পরাঠা। তো দেখো গ্যাস পরিষ্কার করা হয়নি কালকে। আর কিছুদিন রাত্রেবেলায় বাসনগুলো ধুয়ে রাখছিলাম, তো কালকে আমি একটা থালা ধুয়েছি। তারপরে হাতগুলো বাবারে একদম শক্ত হয়ে গেল ঠান্ডা জলে। টাঙ্কির জলটা খুব বেশি ঠান্ডা হয়ে গেছিলো। চৌবাচ্চার জল এত ঠান্ডা হয়নি, কিন্তু টাঙ্কির জল এত বেশি ঠান্ডা হয়ে গেছিলো আর বাসনগুলো ধুতেই পারলাম না, সে সময় রেখে দিলাম। আর গ্যাসের জায়গাটাও কালকে পরিষ্কার করতে পারিনি, তো এখন করব গ্যাসের জায়গাটা পরিষ্কার। আর বাবুকে তখন থেকে উঠাচ্ছি, কিন্তু বাবুর উঠার আর নাম নেই, মানে উঠতেই চাইছি না, এত বেশি ঠান্ডা। বাবারই মনে হচ্ছে স্কুলটা কবে ছুটি হবে। ছেলেগুলো সকাল সকাল এত ঠান্ডাতে যাচ্ছে। বাবু চলো উঠে যাও। আর ঠান্ডা হোক কিংবা গরম, কাজ তো কাজ বাবা, ঠান্ডা গরম দেখে না, কিন্তু চলো কাজ করতে হবে। বাবু উঠে যাও, উঠো, গুড মর্নিং। তো বাবু উঠে নেই, বাবু উঠলে বিছানা তুলবো। আর চাও খাওয়া হয়নি। আর গাছগুলো আমাদের দেখো, এই গাছটা কেমনটা হয়ে গেছে, এই গাছটা। আর এই গাছটা একদম ফ্রেশ আছে। আর সব গাঁদা গাছগুলো করি এসে গেছে। আর এই গাছটা তো ফুল ফুটছে, কী গাছ জানি না, এটাতে ফুল আসছে। আর সেদিন বেড়ালে উপদ্রতে উপর থেকে এই গাছটা পড়ে গেছিলো। ওই গাছটা ছোট একটা জায়গায় লাগা ছিল, তো এখন বড় জায়গাতে লাগানো হয়েছে। গাছটা উপর থেকে ফেলে দিয়েছিল, সে ফেটে গেছিলো গাছটা। চলো। আর ডালিয়া গাছলা তো বললাম না, ডালিয়া হতে চাই না, দেখো ডালিয়া গাছলা বড়ই হচ্ছে না, সেই আছে। চলো বাবা, উঠো 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 উঠো। আর এই কাপড়গুলো কিছুদিন থেকে ভাবছিলাম কি রোদে দেবো রোদে দেবো, নতুন কাপড় এগুলো, কিন্তু রোদে আর দেওয়া হচ্ছে না। ভাবলাম একবার রোদে দিয়ে পরেই আলমারিতে রাখবো। তো চলো এখনই দিয়ে দিই রোদে। কে বাবুর ব্লেজারটা কাঁচা হয়েছিল স্কুলে, তো সেটা রোদে দেবো, একদিনে তো শুকায়নি। সো গাইজ, বাবু উঠে গেছে ঘুম থেকে, তো তারপরে আমি এই কাজগুলো করে পরে বিছানা তুলতে যাব। বাবুকে তখন থেকে ডাকছিলাম, কিন্তু এইদিকে কাজ করতে করতে বাবু উঠে গেছে। তো গ্যাসটা আমি কালকে রাত্রেবেলায় পরিষ্কার করে রেখেছিলাম না, তার জন্য সকালে একটু এগুলো তাড়া আছে। মানে সকালে মানে রাত্রেবেলায় কিছু কাজ করে রাখলে কি হয়, সকালে আর হড়বড়ি হয় না, তো না হলে সকালটা অনেক হড়বড় হয়ে যায়। তো আমি তো প্রত্যেক দিনই সকালে একবার গ্যাসটা পরিষ্কার করি, কেন ওই যে মানে না দেখাতে যে জীবাণুগুলো আসে, তো সেগুলো তো আমরা আর দেখতে পাচ্ছি না। তার জন্য সকালে একবার সব কিছু বাসন যেগুলো মানে সকালে জল খাবার চা খাবার বাসনগুলো থাকে, চা করার বাসনটা থাকে, তারপরে গ্যাসটা পরিষ্কার করে নিই। রান্না করতে ভালো লাগে, পরিষ্কার লাগে, মানে স্লেপে যদি কিছু পড়েও যায় তাহলে তো সেটা তুলে রাখা যায়, কেন যদি পরিষ্কার থাকে তাহলে। আর কালকে চিনির কৌটোটা ধুয়ে রেখেছিলাম, তো রাত্রেবেলায় তো ভিজা ছিল চিনিটা কৌটোটা, তো তার জন্য মানে চিনি আর ঢালা হয়েছিল না। তো সকালে ওইগুলো পরিষ্কার করে পুরো প্রথমে ওটাতে চিনি রাখলাম, তারপরে ওইটাই চা হবে। তো সকালে সোনা চা খেয়েই চলে গেছে। তো ওই যে বললাম সকালে সকালে ডিউটি গেছে, তো ও মানে হালকা এই চিনি বার করে পরে চা করেছি, তারপরে চিনির কোটাটাতে এখন চিনি ঢাললাম। তো যাই হোক, ওদিকে কাজ কমপ্লিট করে পরে এদিকে চলে এসেছি বিছানা তুলতে। তো এই দেখো কম্বলগুলোতে, মানে এই কম্বলটাতে, এটাতেই কভার দেওয়া আছে আমার এই কম্বলটাতে, কেন এই কম্বলটা অনেক মোটা আর ভারী আছে, কেন এটা কাচা চলবে না, কাচতে আমি একদমই পারবো না। একটা কাঁথা দিয়েছিলাম কাচতে ধোপা করে, তো সেটা অনেক মানে
বুঝতেই পারছো মানে নিয়ে যাওয়া নিয়ে আসা এটা একটা ঝামেলা থাকে, তার থেকে ভালো আমি কভার দিয়ে দিয়েছি। কভারটা তুলে তুলে কাচা মানে খুলে পরে কাচা যাবে, তুলে বলে দিচ্ছি। তো খুলে পরে কভারটা কাচা যাবে। আর আরেকটা যেটা কম্বল আছে সেটা কভার লাগা নেই, তো সেই কম্বলটা মানে শীত শেষ হয়ে গেলে কেচে দিই। তো এর থেকে একটুকু হালকা আছে এটা। তো দেখো বিছানা পরিষ্কার করার পরে আমি এগুলো পরিষ্কার করে নিচ্ছি, কাঠগুলো এগুলো মাঝের মধ্যে পরিষ্কার করতেই থাকি, কিন্তু আর সব জিনিসটা শেয়ার করা হয়নি। তো আজকে একটু তোমাদের শেয়ার করে দিলাম। তো পরিষ্কার করলে মানে কি আছে, রোডের পাশে ঘর তো তার জন্য ওই পাতলা পাতলা ডাস্ট উড়ে। আর এখন তো বৃষ্টি টিষ্টি হচ্ছে না, তার মধ্যে এখন বেশি বেশি ধুলো উড়ে, তার জন্য এগুলো পরিষ্কার করছি। আর দেখবো দুদিন পরেই আবার সেই পাতলা ডাস্ট বসে যাবে। তো করতে সবাই পরিষ্কার করে দিলাম। আর সকালে অনেক তাড়া আছে, অনেক কাজ আছে। সকাল দিকটা অনেক তাড়া থাকে, সকাল দিকেই তো কাজ, ঠান্ডা হোক কিংবা গরম, সকালেই বেশি কাজটা থাকে। তারপরে আস্তে আস্তে করলেও হবে। তো যাই হোক, আমার এই কাজটা কমপ্লিট হয়ে যাবে, তারপরে রান্নার কাজ করব, মানে রান্না কি হবে না হবে সেটা ভাববো। তো সো গাইস, এখন বাবুকে দিয়ে দিচ্ছি হরলিক্স আর ব্রেড, তার সাথে জল আর বিস্কুট নিবি। তো এখন বাবু এগুলো খেয়ে ফেলে পড়তে বসবে, তারপরে আমি নিজের কাজ করব। এখন আমার চা খাওয়া হয়নি কিন্তু। মেন জিনিসটা চুলে সরতে। সো গাইস, এখন আমি খাবো, মানে একবারে খেয়ে নিই জল খাবার আর চা। আলু পরাঠা কালকে করেছিলাম, তো আলু পরাঠা আর চা, 1 কাপ চা। তো এটা আমার জল খাবার আজকে। বাবু তুই খাবি? না, খাবি না? আমি মুড়ি খাবো। ঠিক আছে। সো গাইস, এখন আমি খাচ্ছি এটা নানের জন্য, নান হবে আজকে। গাইস, সকালে কাজ সব কিছু কমপ্লিট হয়ে গেছে, জলখাবার খাওয়া হয়ে গেছে, স্নানও হয়ে গেছে, বের করবো রান্না। তো আজকের রান্নাটা আমি করবো না, আজকে করবে সোনা। তো আজকে সোনা করবে চিকেন। তো ওর হাতে আজকে অনেকদিন পরে চিকেন খাবো। আর আমি করব আজকে জিরা রাইস চিকেনের সাথে। তো এখন আমি চিকেনের মশলাগুলো রেডি করে দেবো। এই দেখো এখানে আদা রসুন আছে, এটাতে আদা রসুন ছাড়াবো। আর পেঁয়াজ দিয়ে গেছে, সোনা বললো অতগুলো পেঁয়াজ লাগবে। আর তো এগুলো মশলাগুলো রেডি করে রাখো। আর রাইসটা আমি করবো, চিকেনটা সোনা করবে। তো চলো এগুলো কাটাকাটি করি। আর সবজি নিয়ে এসেছি, কুমড়ো আছে, মূলো আছে আর ধনেপাতা। এরা আমাকে এত ঠান্ডাতে এত কাজ করাচ্ছে, নিয়ে আমি কাঁদছি, তার জন্য চোখ থেকে জল পড়ছে। আমাকে এত কষ্ট দিচ্ছে ঠান্ডাতে এরা। সো গাইস, সে সকল কিছুই না, আমি এখন কাটছি পেঁয়াজ, তার জন্য চোখে জল এসে গেছে। পেঁয়াজ কাটতে কাটতে দেখো এতগুলো পেঁয়াজ কাটা হয়েছে, তার জন্য চোখে জল। কি ঝাঁঝ পেঁয়াজগুলোতে, তাকাতেই পাচ্ছি না। চলছে ঠান্ডা ঠান্ডা হাওয়া, বাবারি মনে হচ্ছিল আমি জমে যাব, এত ঠান্ডা হাওয়া চলছে। আর ঘরের ভিতরে একদম রোদ নেই, ওই সাইডে একটু রোদ ঢুকে, তো ওখানে বাবু বসে আছে। তো চলো রান্নাটা করি, রেডি করে রাখি, আর একজন আসবে রান্না করবে। বড় রাঁধুনি রান্না করছে। পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে দেখাবো। সো গাইস, এরা এখন খাচ্ছে, এখনো রাইস খায়নি, এখন খাচ্ছে আলু পরাঠা আর চিকেন, তার সঙ্গে ধনিয়া পাত্তা কা চাটনি। বাবুর আরও চাই। এই দেখো চিকেন, চিকেন কষা হচ্ছে, হয়ে গেছে রেডি। খিলা খিলা বাসমতি রাইস, এটা এই জিরা দিয়ে ফ্রাই করব, শাহি জিরা, এমনি জিরা না, কড়াই গরম হতে দিয়েছি, গরম করে দিচ্ছি বলছি, গরম হতে দিয়েছি। জিরা রাইস রেডি, চিকেন রেডি। ঢাকাটা খেতে তো গাইস, আমরা সবাই একসাথে নিয়ে পরে খেতে বসে গেছি। 4টার সময়। 4টা কোথায় বাজে, 2:30টা বাজছে। দেখো আমি যদি মিথ্যা কথা বলছি তোমার দেখাই, কোটা 2:30। হ্যাঁ কি, এই দেখো সবাই খেতে বসে গেছে।
স্যালাড, আর এই তো বিরিয়ানির মতো মেখে নিয়েছে, আর আমারটা। এই সকালে যে ডোটা মাখিয়ে রেখেছিলাম নানার জন্য, তো সেটা এখন আমি করব, আর রাত্রের জন্য সেটা হবে, মানে সকালে মেখে রেখেছিলাম, তো মেখে রাখলে ভালো হয় একটু ফুলে। তো এই দেখো সেই ডোটা, এটা এখন বার করলাম। তো এটা এখন আমি নান করব, গরম গরম নান, আর এখন রাত্রে নান হবে, আর তার সাথে কি হবে জানি না, এখনও বলতে পারছি না নানের সাথে কি থাকবে। তো সঙ্গে থাকো আর দেখো আজকে রাত্রের ডিনারে আমাদের কি থাকছে। একটাও গোল হচ্ছে না, কিন্তু চেষ্টা করছি, কিন্তু গোল আর হচ্ছে না, তুলতে তুলতে কি টেढ़ा মেढ़ा হয়ে যাচ্ছে। কিন্তু সবগুলো কিন্তু ফুলকো ফুলকো হচ্ছে। এই দেখো কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। কিছুগুলো ছাকা করব, আর কিছুগুলো দেখি সেকা করব, বাটার বাটার দিয়ে করব। बहुत पैसा है मेरे पास। ঠিক আছে। সে টেস্ট বাবু কেমন হয়েছে? বাবু বলবে না। আর আমি এখানে নিয়েছি ধনেপাতা, অতক্ষণ ছাকা নানগুলো করলাম, আর এবারে করব তাওয়া নান, মানে সেকা নান, তন্দুর। এত কিছু আইটেম এই জায়গাতে পড়ে আছে বাবারই। আর এই জায়গাতে বানাচ্ছি কেন, বাইরে এত বেশি ঠান্ডা চালাটা, তাই জন্য এই জায়গাটাতে করছি আমি, কনজেস্টেড। সো গাইস, এখানে হচ্ছে বাটার নান, তাওয়াতে করছি। অনেক জনায় অনেক কিছুতেই করে, কিন্তু আমি তাওয়াতে বেটার ফিল করি, মানে করার এটা অনেকটাই হয়েছে। এই দেখো এটা একটা নান, বাটার নান, দেখো বাটার দেওয়া আছে, আর এগুলো হলো ছাকা। খাবার বানা হয়ে গেল, আর এখন দেখো নিয়ে এসছি এটা পনির না গো। তো আর চিকেনটা গরম করব, চিকেনও আছে। তো আজকে খাওয়া দাওয়া পালাটা খুব সকাল থেকে তো খুব ভালো হলো, আজকে দিনটাও ভালো গেল। তা আশা করছি আজকে তোমাদের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমরা সবাই খুব ভালো থাকো, আমিও ভালো আছি। গুড নাইট, টাটা।